আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহাস লাইফস্টাইল। নতুন আরেকটি ছোট একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝখানে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে খাসির মাংসের সবচেয়ে সহজভাবে কীভাবে রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই এটি সসপ্যানটে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি, তারপর 4 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 4 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো এটাকে মশলা যত ভালোভাবে কষানো হবে ততই খাসির মাংসের টেস্টটা ভালো আসবে। তো এটাকে এখন খুব ভালো মতো কষিয়ে এখন খাসির মাংসটি আমরা দিয়ে দিচ্ছি। দেন এটাকে আমরা খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। এখন এটার মধ্যে সামান্য কিছু পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেন এটার মধ্যে কিছু শুকনো মরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিচ্ছি। তারপর এখানে 2টো তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটার মধ্যে সামান্য পানি দিয়ে আমরা এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই তো আমাদের ঢাকনা খুলে আবারও আরেকটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনা খুলে একটু পর আবার নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে ধরে না যায়। আবারও ঢেকে দিচ্ছি আমরা। এই তো আমাদের ঢাকনা খুলে আলু দিয়ে দিচ্ছি। তো শীতের সময় নতুন আলু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এটাকে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে আমরা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবারও সামান্য পরিমাণে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এই তো ঢাকনা খুলে আমাদের মাংসটাকে দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি যে কতটুকু হয়েছে। তো এখনও আবারও আমরা সামান্য পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আবারও একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আবারও ঢাকনা খুলে আমি এই সামান্য পরিমাণে আবারও পানি দিয়ে দিচ্ছি। যেহেতু খাসির মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই একটু বারে বারে পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে। এই তো এবার আবারও পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এই তো আমাদের রান্না ডান। এই যে রান্নার পরে আমাদের লুক